পুরসভা পঞ্চায়েতগুলিতে অচলাবস্থা। এদিকে বর্ষার মরশুম আসন্ন। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে তা নিয়েই দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম নিয়ে কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন তৃণমূলের বেসুরো বিধায়ক সাংসদরা। উপস্থিত ছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, খড়গপুর গ্রামীণের দীনেন রায়, মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া ও ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। প্রশাসনিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় জেলা পুলিশের তরফে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ৩৫ জন বিধায়ককে ডাকা হয়েছিল, তারা প্রত্যেকেই এসেছেন। তার মধ্যে 2 জন ছিলেন বিরোধী দলের। নির্বাচনের সময় রাজনীতি করব, সারা বছর কাজ করতে হবে। পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গেছে। ন্যাচারালি আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিন্স এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার, আপনি তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গ। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। गया एक भी काम नहीं हुआ। आज भी सब एमएलए बताया, बीजेपी का एमएलए भी बताया, टीएमसी का एमएलए बताया, नल अच्छे जल नहीं, काम हुआ लेकिन पानी नहीं मिल रहा है। জানা যাচ্ছে, আদিবাসী উন্নয়ন, ঘাটাল মাস্টার প্ল্যান সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। সঙ্গে তাজপুরের দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা নিয়ে দীর্ঘ টালবাহানার অবসান হতে চলেছে বলে খবর সূত্রে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, এই সরকার প্রো জনগণ, মানুষের জন্য যা করার করবে। এই সরকারের নিজস্ব কোনো এজেন্ডা নেই। একই সঙ্গে তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময় উনি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই প্রতিশ্রুতি আমাদেরও ছিল, আমরা করব। উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। এখানে ক্রেডিট ডিসক্রেডিটের কোনো ব্যাপার নেই। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এই সরকার প্রো পিপল, মানুষের জন্য যা করার করবে। আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা নেই। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশানে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন। অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে। সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ করব। তৃণমূল বিধায়ক শিউলি সাহা এদিন বলেন, ধৈর্য ধরে সকলের কথা শুনেছেন, দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা একটা পজিটিভ দিক। সবাইকে যে বলার সুযোগ দিচ্ছেন তা প্রশংসার অপেক্ষা রাখে না। পাশাপাশি সাংসদ দেবের মুখে আরও একবার শোনা গেল সৌজন্যের রাজনীতির কথা। খুব শুনলেন, খুব মনোযোগ সহকারে শুনলেন, কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে অ্যালার্ট করলেন, কাজ তৎক্ষণাৎ করে দেওয়ার জন্য বললেন। উনি ধৈর্য নিয়ে সবার কথা শুনেছেন। এটা নিশ্চিত একটা পজিটিভ দিক। তিনি সবার কথা শুনেছেন। আমি 2 মিনিট বলেছি, দীনেনদা তো 5 মিনিট বলেছি, যেই যেমন করে বলেছেন সবার কথা শুনেছেন। তা আমার সরকার চেঞ্জ হয়েছে। যে সরকার এসছে তাকে সাধুবাদ জানিয়ে তার কাছে আমাদের প্রপোজাল দেবো, তার ডাকা মিটিংয়ে যাবো, এগুলো তো হওয়া উচিত। পজিটিভ দিক তো নিশ্চিতভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের ডেকে পাঠানো। এর আগে আমরা বিধানসভাতে একবার মিট করেছি, বিভিন্ন জেলাগুলোকে নিয়ে তিনি মিটিং করেছেন। তিনি বিরোধী এবং নিজেদের দল সবাইকেই ডেকেছেন। এটা তিনি নিশ্চিতভাবে সবাইকে সমান সুযোগ দিচ্ছেন। এটা তো সাধুবাদ যোগ্য, তো প্রশংসার যোগ্য। এটা বলার অপেক্ষা রাখে না, এটা একটা ভালো দিক ইঙ্গিত করে। আমি
রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে ডিস্ট্রিক্ট মিটিংয়ে এসেছি এবং উনি সবার সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যান এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছে আগে সরকার। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি, এটা তো আজকে তো নতুন না। ঘাটাল মাস্টার প্ল্যান হবেই এবং তা হবে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য, সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান সরকারের ভূমিকায় খুশি বিরোধীরাও, তা আরও একবার স্পষ্ট হলো কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, বিনোদ মণ্ডল ও রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।